আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো ব্লগটা শুরু করলাম হচ্ছে রাস্তা থেকে আর কি। আদিয়ানের স্কুলে গেছিলাম আজকে। আদিয়ানের সকালবেলা ক্লাস শুরু হয় হচ্ছে 8:30টায়। কালকে 9টায় হয়েছিল। কালকে যেহেতু প্রথম ক্লাস ছিল, আদিয়ানা বাবা আর আমি গেছিলাম দুইজনে, আজকেও গেছি দুইজনেই। তো এখন যেহেতু আদিয়ানা বাবা আসছে দেশে, আমি মাঝে মধ্যে যেদিন ভালো লাগবো ওই দিন যাবো, এছাড়া আর যাওয়ার ইচ্ছা নাই। আদিয়ানা বাবা গাড়ি দিয়ে নামাই দিয়ে আসবো, আবার যে নিয়ে আসবো আর কি। তো সকালবেলা হলো আদিয়ানরা স্কুলে দিয়া রুমে দিয়া হচ্ছে আমরা আবার গেছিলাম ডাক্তারের কাছে। জাজিরা প্রচুর পরিমাণ পেটে ব্যথা, কিছুদিন আগে পেটে ব্যথার জন্য হসপিটালে ভর্তি ছিলাম। সেম ব্যথাটা এখন আবার দেখতেছি। 1-1.5 মাস ভালো ছিলাম, তো পরে আবার এখন দেখি যে পেটে ব্যথা, রাত্রেবেলা ঘুমাইতে পারি না, এরকম হয়। আর প্রচুর পরিমাণ অস্থিরতা। রাত্রে আমি ঘুম যতটুকু হয়, ঘুম ভাঙলে আরও বেশি খারাপ লাগে, প্রচুর পরিমাণ খারাপ লাগে। মনে হয় এখনই নিঃশ্বাসটা বের হয়ে যাবে আর কি। আর এই দেখেন ফেসের অবস্থা কি, জানি না কেন এরকম হইতেছে। আর একটু হাইটা যাইতেছি, কারণ গাড়িতে হলো ঠান্ডা। আদিয়ানা বাবা গাড়ি নিয়ে আসতে চাইছিল সকালবেলা, তখন আমি আনতে দিইনি, কারণ ভ্যানে অটোতে আসছি ঠান্ডা দেখা। তারপরও প্রচুর পরিমাণ ঠান্ডা, মাথা ব্যথা করে, গলা করে, নাক ব্যথা করে, নাকের পলিবাসের জন্য। এখন হলো একটু হাইটা যাইতেছি, হাইটা যাওয়ার পরে হচ্ছে গাড়ি ধরবো, কারণ হাইটা গেলে দেখা যায় কি তেমন একটা বাতাস লাগে না গায়ে। আর একদিক দিয়ে কষ্ট করোনা হয়ে যেতেছে অনেক। আর আদিয়ানের বাবা আর আদিয়ানো যে সামনে চলে গেছে, তাদের সাথে তো হাঁটায় আমি পারি না, তারা অনেক দ্রুত হাঁটতে পারে। তো সবাই একটু দোয়া করবেন আমার জন্য, যাতে আমি সুস্থ হয়ে যাই আর আমার ফেসের এগুলো সব চলে যায়। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দেখতে থাকেন পুরো ভিডিওটা। কয়েকদিন হয়েছে ভিডিও তেমনভাবে দিই না, 3 দিন পর কালকে একটা দিছি। এক হচ্ছে তেমন একটা ভিউ হয় না, সেকেন্ড হচ্ছে লেগে আমার হচ্ছে ভালো লাগে না আর কি। ভিডিও করতে খারাপ লাগতেছে কিছুদিন যাবৎ, লাস্ট 1-1.5 মাস প্রচুর পরিমাণ খারাপ লাগে, এর জন্য ভিডিও করিও না, সারা হয় না। যতটুক আদিয়ানা বাবা করে ততটুক দেখা যায় আদিয়ানা বাবা বেশিরভাগ এডিটিং করে হলো ছাইড়া দেয়। কালকে ভিডিওটা আমি শুধু এডিটিং করছিলাম, ভিডিও সেই করছে। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা। এই যে হলো রাস্তা, এদিক দিয়ে হলো হাইটে আসলাম। আদিয়ানের গত বছর যখন আমি প্লেতে ভর্তি করছি তখন এই রাস্তাটা হয় নাই, কাঁচা ছিল। তো হাইটা 2-1 দিন দেখা যায় এদিক দিয়ে আসছি, না হয় ওই দিক দিয়ে অনেক দূর দিয়ে হাইটা যাইতে হয়েছে। তো এখন তো একদম সুবিধা হয়ে গেছে, স্কুলের গেটের সামনেই গাড়ি যায়। আদো 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 ব্যাক নামান নাকে স্কুল থেকে ই করেন না, দাঁড়ান বকরা চাপাইনি চাদরে পেঁচায় বলে একজন মরে গেছে ওদিন। সোয়েটার খুললে কে ঠিক আছে।
যেটার জন্য আর কি বিল্ডিং এর কাজ ধরা হয় না এখনো, রডটাই বাকি ছিল। 2-3 দিন ধরে বলতেছে যাইবো যাইবো, রডের জন্য টাকা দিয়ে আসছে, দোকানে আসে না এই জন্য আনতে পারে না। ইয়া সুরজ ভাই আইছিল এই ঘরের লিগা। সাইরা দেন নাহলে আসার রাস্তা। মুস্কান না ওই আর ধরো ওই সময় ওই ধরো আমাইতাছে সকালে রোদ ছিল না বিদায় এমনি ঢাইকা রাখছি, বাতাস ছিল চলছে। থাক আমনে থাক, থাক কেমনে থাক, না রোদ আছে। রেখে দিছো? আর ডাকন লাগবো না, রোদ উঠে গেছে না। চলো আমরা আদুরে বিছিয়ে নিয়ে আসি। আদু কই গেছে তুমি দেখছো? হ্যাঁ চলো।